আসসালামু আলাইকুম। বাংলাদেশের উদ্দেশ্যে বলতেছি ভাইদের জন্য, যারা প্রবাসে আসতে চান তাদের জন্য। তারা মন দিয়ে কথাটা শোনেন। অন্তপক্ষে ভাই সৌদি আরব আসছেন না, দালালের কথা শুনিয়া দালালে যে প্রবলেম দেখাইবে যে সৌদি আসেন আপনারা মাসে 60,000 টাকা বেতন, 2,000 রিয়াল বেতন পাইবেন, এই ধরনের লোভ দেখাই, এই ধরনের কাজের কথা বইলা, কোম্পানির কাজ বিভিন্ন এই ধরনের কথা বইলে যে আনতেছে আইনে ভাই আপনাদেরকে অনেক ধ্বংসের পথে ফালাইবে, অনেক বিপদে পড়বেন। সৌদি আরব হাজার হাজার লোক কর্মছাড়া করতেছে, খানাও পাইতেছে না, পানিও পাইতেছে না, খুব কষ্টে আছে। অন্তপক্ষে আশা করি ভাই সৌদি আরব আসছেন না, সৌদির অবস্থা ভালো না, খুব কষ্টে আছে মানুষ, বুঝতে পারছেন? দালালের লোভে আসছেন না। সৌদি কিন্তু এমন পরিস্থিতি, সৌদি কিন্তু পবিত্র একটা দেশ। অন্তপক্ষে এই পবিত্র দেশে কর্মের জন্য কেউ আসছেন না, এটা কর্মের জায়গা না, এটা একমাত্র পবিত্র দেশ, হজ করতে আসেন, মানা নাই। কিন্তু হজ ছাড়া কেউ আসছেন না, কর্মের আশা করে কেউ আসছেন না, লাইফটা ধ্বংস করবেন। যে যেখানে আসেন, প্রস্তুতি নিয়েছেন, আশা নিয়েছেন সৌদি আসবেন, সে সেখান থেকে অন্তপক্ষে সৌদি আসার পথ থামাই ফেলান। সৌদি কর্মের জন্য আসছেন না, দালাল ধ্বংস করে দেবে লাইফ। ওরা টাকার জন্য বিনিময় আনে, ওরা ওদের লাভের জন্য ওরা আনে, ওরা নিজেদের স্বার্থ দেখে। ভাই কেউ সৌদি আসছেন না, বুঝতে পারছেন? অন্তপক্ষে সৌদি আসছেন না। সৌদি পবিত্র দেশ, নবীর দেশ, নবীজির দেশ। অন্তপক্ষে এই নবীজির দেশে আসেন হজ করতে, কিন্তু কর্মের জন্য আসছেন না। নবীজি দুনিয়ার জন্য কিছুই করে নাই, আখিরাতের জন্য এবং আমাদের মেসেজ দেওয়ার জন্য, আমাদেরকে ভালো পথে চলার জন্য নবী ছিলেন মেসেঞ্জার আমাদের। কিন্তু এই দেশে রাজত্ব করছে আবু জাহেল, আবু জাহেলের ক্ষমতা ছিল, কিন্তু এই দেশটা এমন হয়েছে, আবু জাহেলে পরিণত হয়েছে। অন্তপক্ষে ভাই সৌদি আসছেন না, সৌদির অবস্থা ভালো না। যে যেখানে আছেন বাংলাদেশি বাইরে আমার ভিডিওটা দেখবেন এবং আশা করি আপনারা বুঝবেন। যে যেখানে থাকেন ভিডিওটা শেয়ার করে দেবেন, সবারই দেখার সুযোগ করে দেবেন, আশা করি। আমি ভালোর জন্য বলছি। এই সৌদির ভয়াবহ অবস্থা, কেউ স্বপ্ন নিয়ে সৌদি আসিয়া স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। সৌদি আসলে হয় ভাত পাইবেন, পানি পাইবেন না, পানি পাইলে ভাত পাইবেন না, এই পরিস্থিতি সৌদির, বুঝতে পারছেন? হাজার হাজার মানুষ বেকার, সৌদি কেউ আসছেন না। দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেন ভাই।